wonder layer cake. Bite day wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Wonder. এক্সকিউজ মি, আপনার বোন? আমার ফ্রেন্ড। প্লিজ। পানি খাবেন? জানেন, আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই। ও জীবনে একটাই প্রেম করছে 5 বছর ধরে, পাভেল ভাইয়ের সাথে। ওদের বিয়েও হওয়ার কথা ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাকেও ফোন করে বলল ও নাকি প্রেগনেন্ট। তারপর পাভেল ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে না। তারপর আমি ওকে বুঝাইলাম যে বাসায় যাতে ব্যাপারটা জানে। বাসায় বলছে অ্যাবর্শন করানোর জন্য, ও রাজি হয় নাই। পরে ওকে বাসা থেকে বের করে দিস। আমি ওকে আমার কাছে 2 দিন রেখেছিলাম, কিন্তু আমার এখানেও তো অনেক কমপ্লিকেশনস আছে। তারপর আজকে সকালবেলা ও পয়জন খেয়ে ফেলছে। আই এম সরি। আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারি? কি করছিস তুই এগুলো? জীবন থেকে জটিলতা কমাচ্ছি। এগুলো ফেলে কি জটিলতা কমবে? এগুলো রেখে দিলে জটিলতা কমবে? এটা কোনো সলিউশন না আবিদ। আচ্ছা, আমার একটা কথা বলতো, আমার গাট ফিলিং সম্বন্ধে তোর আইডিয়া নেই? যেটা প্রেডিক্ট করস অ্যাটলিস্ট 80% মিলে। আজকে 2 বছর আগে অনেকেই বলছিল আমাদের ব্যবসাটাতে আমরা সময় ওয়েস্ট করতেছি, ওয়ার্ক করবে না। এখন ফল পাচ্ছিস? ওয়ার্ক করছে? ফল পাচ্ছে, কিন্তু ওইটা বিজনেস আর এটা হেলথ। ম্যান, এটাও এক রকমের বিজনেস। কেমন ম্যান, আমার গাট ফিলিং বলতেছে এটাও এক ধরনের বিজনেস। প্রথমে একটা টেস্ট করলাম, 2টা, 4টা, 6টা, 8টা, এখন পর্যন্ত 13টা টেস্ট করছি। আমার গাট ফিলিং বলতেছে আমার আরো 50টা টেস্টের পরে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা দেখার পর ডক্টর আমাকে বলবে যে আপনি এই যে 3 বেলা ওষুধগুলো খাবেন, সুস্থ হয়ে যাবেন। তো 3 বেলা ওষুধ খাওয়ার জন্য আমার এত টাকা ইনভেস্ট করাটা না পছন্দ হচ্ছে না।
আমার হচ্ছে এই টাকাটা যদি আমার বিজনেস ইনভেস্ট করি ওটা কাজে দিবে। আবির, সবকিছু নিয়ে অবহেলা মানায় না। দেখ ভাই, তুই আমাকে আসতে বলছিস, আমি আসছি। তুই ডক্টর দেখাতে বলছিস, আমি ডক্টর দেখাইছি। টেস্ট করতে বলছিস, আমি টেস্ট করাইছি। আর কি করবো? আমার এসব পছন্দ না। আরে শোন, আমার খালা এরকম একবার গেছিল, ডক্টর গেছে। ডক্টর কাছে যাওয়ার পরে তার মাইগ্রেনের প্রবলেম, কিন্তু ডক্টর তাকে বলছে তার নাকি মৃগীর প্রবলেম। এরপর 6 মাস আমার খালু তার নাকের সামনে চামড়া স্যান্ডেল ধরেছে। কেমন না? আমি আসলে এইসব নিয়ে টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি অন্য একটা বিষয় নিয়ে। কি ভাবছিস? মেয়েটাকে দেখছিস না? এটার জন্য আমার মায়া হচ্ছে। ভাব একটাবার যে একটা মেয়ে কতটুকু প্রবলেমে থাকলে নিজের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করে। বেশি মায়া কাজ করলে বাসায় নিয়ে আয়। আসলে নিয়ে যাবো? সংসারের খরচটা অর্ধেকের কাছাকাছি নামায় ফেলতে পারলে আর বছর 3 বাড়ি ভাড়া, খাবার খরচ, টুকটাক মেডিসিন, দীপার টিউশন ফি সবকিছু ম্যানেজ করতে পারবে। এরপর দৌড়ঝাঁপ, রাফিককে অফিসের কাজ বোঝাবো, দীপাকে টিউশনের আইডিয়া দিতে হবে, আর বাকিটা বাবলু তো আছে, ম্যানেজ করে নেবে। শুধুমাত্র দীপার বিয়ের জন্য আলাদাভাবে 5 লাখ টাকা রাখতে হবে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির বলছিলাম, হাসপাতালে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। কিছু মনে না করলে আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম। এটা কি পসিবল আগামীকাল? হ্যাঁ ভাই, আপনি আসতেই পারেন, কিন্তু আপনার একটার আগে আসতে হবে, কারণ একটা ওকে ডিসচার্জ করে দিবে। আর ওর তো কোনো যাওয়ার জায়গা নাই, তা আমি বুঝতে পারতেছি না যে আমি কোথায় যাবো ওকে নিয়ে। জি, থ্যাংক ইউ। উফ, কে আসলো আবার? কিরে, তুই না অফিসে গেলি? ওহ, কিছু ফেলে গেছিস না? আয়। মা, কিরে? আয়শা। ওহ, আসুন আসুন, ভিতরে আসুন। মা, আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। মানে কি? কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি, আয়শা আমার ওয়াইফ। আবিরের বাবা, হ্যাঁ, কি শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো দেখো আবির কি করছে। আবির বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? Wonder, wonder layer cake. Bite, wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Wonder. আমি বিয়ে করতে পারি না? হ্যাঁ, কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমরা না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। গত 1 বছর ধরে জ্ঞান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন এখন তো একদম বউ নিয়ে সুধা বাসায় চলে আসছিস। আর এই মেয়ে তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি, এখানে তার বাবা আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। আর তুমি এরকম বাহির থেকে একজন মানুষ আসছে তার সাথেই ব্যবহার করে আমাদের কি পরিচয় দিচ্ছ তুমি? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। এই দীপক, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা, তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না?
নেক্সট টাইম যেন এরকম না হয়। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। শুনছি বিয়ের পর মানুষ বদলায় যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। প্রত্যেকটা সিচুয়েশনে না একটা এক্সপ্লেনেশন থাকে। তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস করছো আমি কোন সিচুয়েশনে পরে কাজটা করছি? না, মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে না। সবসময় না রিয়্যাক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমাকে কি সময় দাও, আমি সময় মতো তোমাকে সবকিছু বলবো। বাবা, আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো বাসায় যেন আর কোনো সিন ক্রিয়েট না হয়। পারবা তো নাকি? প্লিজ। দেখছো দেখছো আমার আমার আবির তো এমন ছিল না, ও হঠাৎ করে কি হইলো ওর? সব শাড়ি জি, আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। মানে বাড়ি বড় ছিল তো আমি, প্রত্যেকটা মারই তো স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন, না জানিয়ে বিয়ে করে ফেলেছি। এই জন্য আজকে একটু আমার মার হয়ে বা পরিবারের সবার হয়ে আমি খুবই দুঃখিত। আপনি কিছু মনে করবেন না। না, এমন হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার মা তো আমাকে তাও ঠাঁই দিয়েছে। আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকেই বের করে দেয়। অতীতের কথা ভেবে শুধু শুধু কষ্ট পেতে লাভ নেই, তাই না? দেখুন, আপনার অতীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানতে চাই না। আর আমার আসলে বলার মতো কোনো অতীত নেই। আমি আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি, আপনি আমার স্ত্রী, এই পরিবারের একজন সদস্য, এটা আপনার বাসা। এই সামান্য বিষয়গুলো মেনে নিয়ে জীবনে সামনের দিকে আগানোটাই বেটার। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। জি। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? শুধু আমি তো আপনাকে বিয়ে করিনি, আপনিও তো আমাকে বিয়ে করেছেন। বিয়ে তো আসলে দুজন মানুষের সম্মতিতে হয়। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আপনার পেটের বাচ্চাটার জন্য, রাইট? এটাও একটা কারণ বলতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে শুধুমাত্র এটাই কারণ না। আসলে আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই কাজ করা শুরু করি। বাবা রিটায়ারমেন্টে চলে যান, ছোট ভাই আছে, বোন আছে, সবার দায়িত্ব নিতে হয়। আসলে কাজের ভিতরে এত বেশি ডুবে পড়ি যে পৃথিবীর বাদ বাকি কোনো কিছু কখনো এক্সপ্লোরই করার সুযোগ পাইনি। মেয়ে মানুষের সাথে কথা বলতে কেমন লাগে, তাদের মন কেমন হয়, কোন কাজটা করলে তাদের ভালো লাগে, এগুলো কোনো কিছুই আসলে আমার জানা নাই। এই বিষয়ে আমি খুব অল্প। তারপরে সবকিছুর যে চাপ, ছোট বোনটার বিয়ে দিতে হবে, ও বড় হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এত কিছুর ভেতরে আসলে আপনাকে বিয়ে করাটা আমার জন্য খুব সহজ। বলতে পারেন একদমই কোনো খরচা নেই। হ্যাঁ, ঝামেলা মুক্ত বিয়ে, সহজলভ্য। আপনার একটা থাকার জায়গা দরকার ছিল, একটা ফ্যামিলি দরকার ছিল, শেল্টার দরকার ছিল। আমারও সেরকম একজন মানুষ দরকার ছিল। তাই দুজনের কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত এসেছে। এমনি কোনো সমস্যা? না। কিছুদিনের ভিতরে যদি আপনার এক্স ফেরত আসে, এসে যদি বলে যে চলো আমরা আমাদের সংসার করছি, আপনি কি সব ছেড়ে চলে যাবেন? আপনি ছেড়ে যেতে পারেন, আমি কিছু মনে করবো না। ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি আছি।
জ্যাম না হয়েছে? হ্যাঁ। আরো নিবি? জ্যামটা দে। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতেছে না। আচ্ছা, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছি, সেই কথা বলতেছি, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে। এতে তো কোনো খবরই নাই। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে না। কেমন পরিবার আল্লাহই জানে। পরিবার আছে কিনা তাই বা কে জানে। অথচ শুনলাম তো বিরাট পরিবার, বিরাট। আমারটা রুটি আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারা দিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই না। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আর আমি বিশ্বাস করি তোমাদের আসলেই কোনো কিছুর অভাব নেই। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। Wonder, wonder layer cake. By day, wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Wonder. শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। আমার কি অত বড় সাহস আছে? হ্যাঁ, সাহস আছে আমার এত? কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে আমি তো সেটাই জানি না। আচ্ছা বাদ দাও না, খাও, নাস্তা করো। খাবার টেবিলে এত কথা বলতে নেই। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। তোমার কিভাবে নামতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না। তোমার তো আত্মসম্মান বোধ বলে কিছু নাই, যত সব। না, পরে তোমারই শরীর খারাপ করবে। তুই চুপ থাক, বেশি জ্ঞান দিতে আসছি। রাফি, রাফি, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি, ব্যবসার কাজ বুঝবি, ব্যবসা করবি। ভাইয়া সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। আর হুট করে বললে হবে নাকি? আচ্ছা, হুট করে বলা যাবে না, তাই তো? কি করব? ইনভাইটেশন কার্ড ছাপাবো তোর জন্য নাকি পত্রিকাতে দেব? ভাইয়া আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্কেটে দিবে। আচ্ছা, সপ্তাহে কদিন ক্লাস তো? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবে। ভাই এভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কি বলে গেল? শুনছো তুমি? শুনছো কি বলে গেল? এই তোরা শুনছিস? ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। খাও, এখন পেট ভরে খাও। তো এটা কলার বসবে কবে? কলার বসবে দেখাও তো আমাকে, দেখি ওটা দেখি। বাটন বসা নাই? বাবলু, কি রে, কতবার বললাম তোর এখানে বাটন বসানোর জন্য? বাটন বসাবে তো, পরে বসাবে। আরে পরে বসালে এখানে কাজ কাটা পড়বে না? আরে আমারে তো কাটিং মাস্টার বললো এগুলো পরে বসানো যাবে। আরে ভাই, এমনি সুইং এ ঝামেলা হয়, ওরা বলে পরে কলার মেলে না। তুই ব্যবসাটা যত ভালো বুঝোস না, ওইভাবে যদি ফ্যামিলিটা বুঝতি তাহলে তো হইতোই। তোর কে বলছে ফ্যামিলি বুঝি না?
তোর আম্মা আমারে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলতেছে। আর পাগল বানাবে না কেন? ঝামেলা একটা তো বাঁচায় রাখছস, বিয়ে একটা করছস, তা উদ্ভট একটা বিয়ে। মানে এরকম অদ্ভুত বিয়ে আমি কখনো কাউকে করতে দেখি। আমার প্রবলেম আসলে আমার বিয়ে না, আমার প্রবলেম হচ্ছে রাফিকে আমি বলছি কালকে থেকে অফিসে। রাফি অফিসে? হ্যাঁ, তুই আর আমি ফ্যাক্টরিতে বসলাম, ও অফিসটা শিখলো, তাহলে ভালো হয় না? ভাই তোর পায়ে পড়ি ভাই, আমি তোর ভাইরে হ্যান্ডেল করতে পারবো না। কেন? তোদের মধ্যে খালি জিনটা ছাড়া আর কোনো মিল নাই। তুই আর তোর ভাই পুরা দুই মেরুর দুইজন। জিনিসটাও ভালো আছে, একটু শাসন করে বুঝাইতে হবে, শাসন করে বুঝাইতে হবে। চল চা খাই। ও কি আমার কথা শুনে? শুনবে। দে তোর প্লেটটা তো। কি হলো? শরীরটা খারাপ করছে নাকি? কি আবার হবে, সবার পেটে তো আর ঘি হজম হয় না, বদ হজম টজম হয়েছে। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালাইন ট্যালাইন দেখো কি আছে, দাও। কিছুই লাগবে না। মানে ওনার অন্য প্রবলেম। এমন কিছু হয় না তো কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। আচ্ছা, প্রেগনেন্ট তাহলে? কি কি বলতেছিস তুই? তুই এবার বলতেছিস তো? আচ্ছা প্রেগন্যান্ট, আমি ওকে একটু দেখে আসি, তোমরা খাও। কি বলে গেল? এটা তো হতে পারে না। আমি তো আমার ছেলেকে এরকম শিক্ষা দেই নাই। তার মানে আমি কিছুই শেখাতে পারি নাই আমার ছেলেকে। তাহলে এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই? হায়, এই পাড়ায় আর আমাদের থাকা হবে না। তুমি অন্য পাড়ায় আমাদের জন্য বাড়ি খোঁজো। আমি আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনকে মুখ দেখাবো কেমন করে? আমার ছেলের কাজ না এটা, এটা আমার ছেলের কাজ না, কখনো হতে পারে না। তোমার ছেলের কাজ না দেখেও অনেক কিছু করে ফেলতেছে, বুঝতেছো না? খাও, কেন তুই নেই। বৌমা একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। জি মা। কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আবির আমার বড় ছেলে, কত স্বপ্ন দেখছে ওকে নিয়ে। ওর বিয়েটা এইভাবে দিব, ধুমধাম করে দিব। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যত আছে সবাইকে বলবো, সবাইকে দাওয়াত দিব, এটা করব ওইটা করব, কত কিছু চিন্তা করে রাখছি। দেখো কি করলো সেই ছেলে, কথা নেই বার্তা নেই, হুট করে তোমাকে নিয়ে আসলো, বললো বিয়ে করে নিয়ে আসছি। আমি তো মা না, আমার তো কষ্ট লাগবেই, কষ্ট লাগবে না? তুমি বলো, অভিমান তো হবে। একটা মা হিসাবে আমার তো অভিমান করার অধিকার আছে, আছে না? তুমি কি করতা? তুমি বলো, তোমার অভিমান হতো না? তোমার রাগ লাগতো না? কি হলো বলো না কেন? তারপরেও দেখো, আমি সব কষ্ট বুকে চেপে রেখে মেনে নিছি। অথচ এখন দেখো, 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি নাকি প্রেগনেন্ট। আচ্ছা বলো, এই কথাটা বললো কি করে? হ্যাঁ, আমি এই কথাটা কেন শুনলাম? আমার 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 এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। আচ্ছা, আমার এত ভালো একটা ছেলে, ওর যে চরিত্র এরকম খারাপ হয়ে গেছে, আমি তো এটা চিন্তাই করতে পারি না যে এই ছেলে কোনোদিন
কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাই নাই, যাকে নিয়ে আমি গর্ব করতাম। সেই ছেলে নাকি বিয়ের আগে, আচ্ছা এই কথা আমি মা হয়ে কেমনে সহ্য করি তুমি বলো? আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? আমি কি ছোট বাচ্চা? আমি কি এগুলি বুঝি না? হ্যাঁ, তুমি আমাকে বুঝাইতেছো যে ওর কোনো দোষ নাই। না মা, আবিরের চরিত্র এমন না। তাহলে তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? হ্যাঁ, কি বুঝাইতে চাও তুমি আমাকে? কি বুঝাতে চাও? মা, বাচ্চাটা আবিরের না। আল্লাহ আল্লাহ, এটা আমি কি শুনলাম? আমি এটা কি শুনলাম? আমি কেন শুনলাম? আল্লাহ, আমাকে কেন এটা শুনাইলাম? আমাকে তার আগে মেনে ফেললা না কেন? আল্লাহ, আমি আমার কানকে তো বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ, কি হয়েছে? কি নাই, আমি কি বলবো তোমারে? আমি কিভাবে বলবো এই কথা? আল্লাহ, কেন আমাকে দিতে চাইলো? আল্লাহ, আরে কি হয়েছে কি সেটা বলবা তো? আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বার হবে না। তোমার ছেলেকে ফোন করো, তার নিজের মুখে শোনো কি করছে এটা। তুমি শান্ত হও, আমি দেখতেছি। আল্লাহ, আমার মা এই দীপা! আমার দীপা! আমার এই তোর ভাই আবিরকে ফোন দে তো আবিরকে। করবো আল্লাহ, তুমি শান্ত। কি শুনলাম আল্লাহ? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মার? এই দীপু বাবা, কি হয়েছে মার? ওই তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসা কোনো প্রবলেম হয়েছে? না, ওই বৌমার কাছে কি যেন শুনে আর কি উত্তেজিত হয়েছিল। কি হয়েছে আব্বা বলো? হ্যাঁ, আরে হয়েছে এটা কি আমাকে বলতে হবে তো। কি জিজ্ঞেস করতেছিস তোর বাপকে? হ্যাঁ, কি জিজ্ঞেস করিস? কি বলবে তোর বাপ? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস, তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই, তার তো মান সম্মান ইজ্জত আছে। সে কোন মুখে বলবে এই কথা? মা কি হয়েছে আমাকে বলো না, আমি এখনো বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না? না কিচ্ছু বুঝতে পারতেছিস না। জিজ্ঞাসা কর তোর বউকে, জিজ্ঞাসা কর সে কি বলছে আমাকে। এই মেয়ে, এই মেয়ে, এদিকে বার হয়ে আসো। এখন কেন ঘরের মধ্যে বসে আছো? বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে, বলো এখন। একটা রাস্তার মেয়েকে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। আমরা একে গ্রহণ করছি, মুখ বুজে সহ্য করে নিছি, কিচ্ছু বলি নাই। কিন্তু তার দুদিন পরেই বলছে যে প্রেগন্যান্ট। আমরা সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। আর এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায় বলো? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি। তো প্লিজ কথা বলতে দে। খারাপ তো কোনো কিছু করিনি। খারাপ কিছু করছি? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ, সে প্রেগন্যান্ট, তো তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। বিয়েটা তো আমি করছি মা, ও তো আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না। আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম বলো? ওয়েট দোস্ত, মা ফাইন, আমি এক্ষুনি মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। আমি এক্ষুন উনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না, বলতে পারবা? হ্যাঁ, আনপ্রেডিক্টেবল পৃথিবী এইটা, কোথায় কি হচ্ছে কেউ জানে না। আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে, আমার তো প্রবলেম নাই।
একদমই নাই। দুনিয়াতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মাথা ঠান্ডা করেন। এই এই তুমি আমার কথা বলছো কেন? হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো? এটা আমাদের পারিবারিক সমস্যা, আমরা নিজেরা ঠিক করবো। তুমি এখানে ঢুকছো কেন? যাও, তুমি বেরো, বেরো আমার বাসা থেকে, যাও। ওয়েট, কেন যাবে ও? ও কোথাও যাবে না। বলো আমাকে ও কেন যাবে? আবির, দেখ, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। তো আমরা পরিবারের সবাই মিলে বসে এটা আমরা আলোচনা করি। ডু ইউ স্টিল থিংক এটা আমাদের পরিবারের সমস্যা? এই বিষয়টা তো পারিবারিক নাই, এরকম সামাজিক বিষয় হয়ে গেছে বাবা। গোটা মহল্লা জানে এখন, এই পুরো বিল্ডিং এর সবাই শুনে ফেলছে। আমার মা যেভাবে চিৎকার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট এতক্ষণ দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। এটা তার পারিবারিক নাই, ও বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ও শুনুক, রাস্তার মানুষও তো শুনতেছে, তো ও শুনলে প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম কোথায় বলো? আমি আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই দীপা, ওঠ, যা, আমার ব্যাগ গোছা, গোছা। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব। আমি জানি আমি বেরিয়ে গেলে 2 দিন পরে দেখবা আমার পা ধরে টেনে নিয়ে আসবে। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। দীপা, বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে, সে যেন এখনই চলে যায়। তুই যেতে চাস তাহলে তুই নিজের ব্যাগও প্যাক করে না। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেজন্য এই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার কিচ্ছু যায় আসে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলা? পরে কথা বলবো। সরি বলেন, সে একজন মেয়ে। আপনি সরি বলেন এখনই, সরি বলেন। আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। I'm sorry. মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারে এই ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি মা। আমার কোথাও যাবার জায়গা নেই। দরকার হলে মা আমি আমার রুম থেকে বের হবো না। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না প্লিজ মা। রাফি, অফিসে যাবি না? হ্যাঁ যাবো। কয়টা বাজে? 7টা শেষ করবো ফার্স্ট। বাজার টাকা কত দিবি? 20,000। বাকি 20,000 কি পরে দিবি? না, এটা দিয়ে চলো। মানে পুরা মাসে 20,000 টাকা দিয়ে বাজার করতে হবে? কি বলতেছিস তুই? এই এই 20,000 টাকায় হয়?
তার উপর বিয়ে করে আবার বউ নিয়ে আসছিস। চলে এই 6 জনের সংসার এই 20,000 টাকায়? এর মধ্যে তেল সাবান পানি সব লাগবে, চলবে চলবে এই টাকা দিয়ে? মা আমি তো এত রিয়াক্ট করার মতো কিছু দেখছি না। আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম। সমস্যা আছে বলে দিচ্ছি না। ব্যবসা ভালো যাচ্ছে না, কি করব? দেখো এই শহরে এমন অনেক পরিবার আছে 10,000 টাকা দিয়েও চলে। প্রত্যেকদিন তো তোমার ভালো বাজার করার কোনো প্রয়োজন নেই। একটু কম খাই, কম খেলে তো মানুষ মরে না, তাই না? তার ভিতরে আমি বিয়ে করেছি, ভবিষ্যৎ আছে, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা হবে না? ওদেরকে আমি কি দিব? বড় বড় কথা? হ্যাঁ, ওদের জন্য কিছু করে রাখতে হবে। ও এখন বুঝতে পারলাম এই 20,000 টাকা দেওয়া কার কার সাথে। কথাটা তোর, তুই বলতেছিস, কিন্তু শিখাই দিছে আরেকজন। এইটা তো তোর ভাষা না, এইটা তো তোর মুখের কথা না। তুই কি মনে করিস আমি কিচ্ছু বুঝি না? ছোট্ট খুকি আমি। এই টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো না। 1 মাসের বাজার এই 20,000 টাকায় হবে না। এই দিনে এই 20,000 টাকায় চলে? তোমরা যদি না খেয়ে অসুস্থ হয়ে যাও আমি আর 1 টাকা বাড়তে দিব না। 20,000 টাকা দিয়েছি, 20,000 টাকা দিয়ে এখন থেকে চলা শিখতে হবে। আমি পারবো না। তুই প্রত্যেক মাসের বাজার করবি, যা ইচ্ছা তুই তাই করবি, যেমনি পারিস সেমনে করবি। ভাইয়া তুই ইদানিং মার সাথে বেশি বেশি করতেছিস। সরি কিছু না। না, বল আবার বল। ভালো, আসলে আমি এমনিতেও তোর সাথে কথা বলতাম। তোর হাতে জাস্ট 3 মাস সময় আছে। 3 মাস পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজে চালাবি। তোর খাওয়া থাকা সবকিছু আমি দেখবো, নিজের টাকায় নিজে করবো। কথা বোঝা গেল? কথা বোঝা গেছে? বাবা দেখ, এত বছর এই সংসারটা তো আমি চালাইছি, তোদেরকে আমি বড় করছি। কিন্তু এমন তো না যে খুব সচ্ছল ছিলাম বা অভাব দেখি নাই কখনো। কিন্তু আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি এই ধরনের বিহেভিয়ার করে নেই যেটা তুই করছিস। হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস, সংসারের দায়িত্ব মাথায় নিছিস, তোকেই সব সামলাতে পাই, ঠিক আছে? করবি, কর, সমস্যা নাই। কিন্তু চাই বড় একটু ভেবে শুনে করিস আর কি। বাবা, তুমি সবসময় এই পরিবারের জন্য সেটাই করছো, যেটা ঠিক। আমিও আমার পরিবারের জন্য ওইটাই করতেছি, যেটা ঠিক। রাফে, 5 মিনিট। Wonder, wonder layer cake. By day, wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Wonder.
কি ব্যাপার, ওদের কি হয়েছে? চলো তো দেখি। শুয়ে পড়। শুয়ে পড়ো মানে? আচ্ছা আর কি হয়েছে? হ্যাঁ? আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, এই রাফে! রাফে! আচ্ছা, দেখতে হবে না ওদের কি হয়েছে, চলো যাই দেখি। ওরা নিজেরা বিয়ে করছে, নিজেদের ইচ্ছা মতন চলতেছে। ওদের সমস্যা ওদের নিজেদেরই সমাধান করতে দাও। আচ্ছা তাই বলে কি এখন চুপচাপ বসে থাকবে? এরকম একটা সময় যাওয়া লাগবে না? আমি এভাবে বসে থাকতে পারবো না, আমি যাই, আমি দেখি কি হয়েছে। দেখো, তোমার সংসারে আমি অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু তোমার চোখের সামনে তোমার ছেলে আমাকে কত ভাবে, কত কটু কথা বলে নাজেহাল করল। তুমি একটা বার ওকে কিচ্ছু বললা না, একটা কথার উত্তর দিলা না। আমি সবকিছু মেনে নিছি, কিন্তু আজকে যদি তুমি ওই ঘরে যাও, সেটা আমি কখনো মেনে নিব না, কখনো। এই বয়সে এসে যদি আমার ছাদ আলাদা করতে হয়, আমি তাই করব, তবু এটা মেনে নিব না, কখনো মেনে নিব না। আপনার ওয়াইফের তো মিসক্যারেজ আরো আগেই হয়েছে, আপনারা এতদিনে ব্যথা টের পাননি? আচ্ছা, আপনার ওয়াইফ কি রিসেন্টলি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল, আই মিন ব্যথা পেয়েছিল বা পড়ে গিয়েছিল, এমন কিছু হয়েছে? জি না স্যার, কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট, পয়জন। আচ্ছা, দেখুন, সাধারণত মিসক্যারেজের ক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনা আপনি বেরিয়ে আসে, কিন্তু কিছু এক্সেপশনাল কেস থাকে যে ক্ষেত্রে প্রোডাক্টটা বের হয়ে আসে না। আপনার ওয়াইফের বেলায় তাই ঘটেছে। চিন্তার কোনো কারণ নেই, ওনার আমরা ডিএনসি করব। ডিএনসি করতে খুব বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা লাগবে। এরপর চাইলে আপনি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন, আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো ওনাকে নিয়মিত খাওয়াবেন। লিজা, আপনি ওটিটা রেডি করুন। আজকে আপনি যে হারাইছেন, আমি যদি আপনাকে গোটা পৃথিবী এনে দেই, তারপরে ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার জন্য ম্যাটার করে, আপনার চোখের প্রত্যেকটা ফোঁটা পানি আমার জন্য ম্যাটার করে। প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করব।
লাভ দেন। দাঁড়াইছেন কেন? গো, লাভ দেন। আমি আপনার হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। গো, লাভ দেন, যেন আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। কি এগুলো? হ্যাঁ, এগুলো কি? দেখেন, আমি না চাইলে হাসপাতালের ওই দিনই আপনাকে কিছু টাকা দিয়ে বা আপনার থাকার ব্যবস্থা করে দিয়ে আপনাকে ওখানে রেখে চলে আসতে পারতাম। আপনার কি মনে হয় আমি আপনাকে দয়া দেখাচ্ছি? হ্যাঁ, সিম্প্যাথি দেখাচ্ছি? আপনার জীবন আমার জীবন অনেক প্রবলেম না? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেমগুলো আরো অনেক বড়, তারপর না আপনার মতো এত উইক না, এত দুর্বল না। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটা ফ্রেন্ড নিয়ে আসছি, যার সাথে দুইটা কথা হবে, দুইটা গল্প করব। কি হলো দেখেন, আপনি না পড়ে মরে যান, বা কিভাবে মরতে চান আমাকে বলেন, বলে যে ওইভাবে আপনি মরে যান, আজকেই মরে যান, যা হওয়ার আজকে হয়ে যাক। তাহলে না প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। কি ব্যাপার, টাকা আছেন কেন? যান না, মরেন না, প্লিজ গো, যান। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। আপনার ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে। ভাইয়া ও তো ফেরেনি। এখনো ফিরেনি, হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে আসবে। ভাই একটু দেখবেন আপনি। ভাবি আজকে আমার অনেক প্রেশার ছিল, চলে আসবে, দরজাটা লাগাই দিন। কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? সরি মা। মা উনি এখনো আসেনি। উনি কে? আবির। মানে কি, আবির রাতে আসে নাই? না মা, আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানে ঘুমায় পড়ি। মা, রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আশ্চর্য তো। হ্যাঁ, আসে নাই মানে কি? ফোন করে কিছু বলছে তোমাকে? হ্যাঁ, দাঁড়াও আমি ফোন দিয়ে দেখি। হ্যাঁ, ফোন তো বন্ধ। মা আমি ফোন দিচ্ছি। ফোন বন্ধ। এটা মানে কি? হ্যাঁ, সারা রাতে আসে নাই? আমার ছেলে তো কখনো এরকম করে না। হ্যাঁ, কিছু না বলে ফোন বন্ধ রেখে দিছে। এই এই রাফি, রাফি, এই রাফি। কি হয়েছে মা? আবির কোথায়? আবির কিছু বলে গেছে? রাতে তো আসে নাই। না, আমাকে কিছু বলে যায়নি। আরে দেখ না, রাতে বেলা
আসে নাই তো, কোনো ফোনও করে নাই আমাদেরকে। এখন তো ফোনও ধরছে না, ফোন বন্ধ। মা এত কাজ আমি একসাথে করতে পারবো না মা। কি আশ্চর্য! এখন কি করি বলো তো, কার কাছে খবর নেই, আমি তো বুঝতে পারতেছি না এখন কি করে। কখনো এরকম করে না, হ্যাঁ আমার ছেলে তো কখনো এরকম করে না, আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ সারা রাত আসে নাই, কই ছিল? হ্যাঁ The number you have dialed is currently unavailable. হ্যাঁ বুঝলাম না, কাজে যাবি ভালো কথা, যা, কিন্তু কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? ছেলে এত বড় হয়েছে, কোনোদিন দেখছো আমাদের ছেলে আমাদেরকে না বলে কোথাও চলে গেছে, না বলে কোথাও রাত কাটাইছে? কিছুক্ষণের জন্য যদি দেরি হয় তাহলে 10 বার ফোন করে আমাদেরকে জানায় এই কারণে দেরি হচ্ছে, এতটুকু দেরি হবে। সেই ছেলে না বলে কত দূর চলে গেছে, কিচ্ছু জানায় না, ফোনটা পর্যন্ত অফ করে রাখছে। এটা কি আমার ছেলের কাজ? আমার ছেলে এরকম করতে পারে? আমার তো খালি মনে হইতেছে যে আমার ছেলের কোনো একটা বিপদ হয়েছে, নিশ্চয়ই বিপদ হয়েছে, নালে আমার ছেলে এরকম করতে পারে না, কখনো করতে পারে না। আল্লাহ, আমার তো এখন ভয় লাগতেছে, আমার ছেলে না জানি কোথায় আছে, কেমন আছে, আছি না নাই কিচ্ছু জানি না। মা প্লিজ, আমাকে নিয়ে আপনি যা ইচ্ছা বলেন, কিন্তু ওনাকে নিয়ে বলেন না। উনি সুস্থ আছে, ঠিকভাবে চলে আসবে। দেখলা দেখলা ওর কথার ধরন দেখলা? আরে তুমি শুধু শুধু বেশি উত্তেজিত হচ্ছ, সবাই তো টেনশন করতেছে নাকি? ভাইয়া, ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না, একদমই রিচ করা যাচ্ছে না। কোথায় উনি? ভাই এটার জন্য আপনি আমাকে ডাকছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। আসলে ফলটা আমারই। আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়াছড়ি গেছে, আমাকে বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমার ফল ভাবে আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছিলাম। তাই বলে আমাকে একটাবার কল করবে না? ভাবি সরি, এটা সম্পূর্ণ আমার দোষ। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। আই দাঁড়া, কই ছিলি? কই ছিলে এই 2 দিন? একটু খাগড়াছড়ি তো? তুই কি মনে করছিস আমরা জানতে পারবো না? আমাদেরকে বাবলু সব বলছে, কিন্তু বাবলু বলবে কেন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? হ্যাঁ, কিংবা ওইখানে যাওয়ার পরে তো একবার ফোন করে বলতে পারতি। তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? আচ্ছা আমাদের কথা বাদ দিলাম, এই মেয়েটা তো তোর বউ না? বিয়ে করে নিয়ে আসছিস, এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? ওর দায়িত্ব তোর না? 2টা দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, সারাটা দিন ছটফট ছটফট। আচ্ছা কি আশ্চর্য, একবারও মনে হলো না ওর কথা? হ্যাঁ, একবার ভাবছিস? আমি সারাটা দিন মেয়েটাকে গালমন্দ করি, এইটা বলি ওইটা বলি, সারা দিন বকবকি করি, তারপরও মেয়েটা কোনো কথা বলে না। কার জন্য তুই বল? কার জন্য এমন করছে সে? তোর জন্য। ওর বাড়ি ঘর ছেড়ে তোর কারণে এই বাড়িতে পড়ে আছে, অথচ তুই একবার ভাবলি না মেয়েটার কথা। যা এখন, যা গিয়ে ফ্রেশ হ। তুমি দাঁড়ায় আছো কেন? যাও না ওর সাথে। ডাইনিং এ খাবার দিচ্ছি, আপনি ফ্রেশে এসে খেয়ে নেন। খেয়ে নিছি। কই ছিলেন? অফিসের কাজে। একটা কল করা যেত না? আমি ট্রাই করছি অনেকবার কল করার, এত নেটওয়ার্ক ইস্যু হয়ে ওঠেনি।
আমি একটু ফ্রেশ হয়ে যাই, খুব টায়ার্ড লাগছে। আমি আশা করেছিলাম আপনি একটাবার আমাকে কল করবেন। কথা নেই, বার্তা নেই, একটা মানুষ এভাবে 2 দিনের জন্য কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আবির, যেভাবেই হোক, যে কারণেই হোক, আপনি তো আমাকে বিয়ে করেছেন। আমি কখনোই চাবো না আপনার জীবনে কেউ থাকুক বা এমন কিছু করেন যেটা জানলে আমি কষ্ট পাবো। প্লিজ, আপনার জীবনে যদি কেউ থেকেও থাকে, সেটা যেন আমি কখনো না বুঝি। আমার জীবনে অন্য কেউ নেই, অন্য কেউ কখনো আসবেও না, কারণ আমার পুরোটা জীবন ঘিরে বসে আছে আমার স্ত্রী। এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে আপনি বসে আছেন। আসি। এই কি ব্যাপার, তুমি সারাক্ষণ কাজ করতে থাকো কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করার? আমার ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? হ্যাঁ, সরি মা। আবার প্রত্যেক কথায় কথায় সরি। তোমার মা কি শুধু একটা কথাই শিখেছে তোমাকে ছোটবেলা থেকে? সরি। শোনো, সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়। আমার শাশুড়িও ক্যাটক্যাটা ছিল। আমি তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি, কিন্তু আমি আমার শাশুড়ির মন গলাইতেও শিখছিলাম। তুমি তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো, আমি শিখাই দিচ্ছি। বসো, আরে বসো না। কি ব্যাপার? বিস্কুটের চা তো সবসময় খাই, নাও লাভ দিয়ে যায় খাও। আরে আপনি হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না না, উনি হাসছে। না ভাইয়া হাসে না তো। আরে কে বলছে হাসে না? তুই নাইলে দেখিস নাই, আর তুই ছোটবেলায় দেখছিস, তোর মনে নাই। ও 5-6 বছর যখন তখন হাসতো না? হ্যাঁ, হা 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 করে হাসতো। অনেক কিছু নিয়ে টেনশনে ছিলাম। এমন করো কেন? শোনো, আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন নেই। আমার তো মনে হচ্ছে আমি কালকেই ছুটিতে চলে যাই, বুঝছো? সব দায়িত্বকে দিয়ে যাই। তোমাদের ছেলে, আমি গত 1.5 বছর যাবত একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করছি একটা অর্ডার কনফার্ম করানোর জন্য। কোনোভাবেই উনি রাজি হন না। আজকে কি মনে করে যেন স্যারকে পাঠালাম, উনি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছে। বলো, তুই কি চাইনিজ ভাষা শিখছিস নাকি? তাই নাকি? হ্যাঁ, আরে দে দে দে। ওটা কেউ না, ডায়াবেটিস আছে, হাফ আমাকে দাও। না না না, এত ভালোবাসা তো আমার সহ্য হবে না। না 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 ভাবি, আমার মায়ের কথা কিন্তু এখনো মনে আছে। মনে আছে? নে আর কি বলবে? এই নেন। এই, আপনার কি হইছে? কি হইছে? তোর নাকে রক্ত কেন? হ্যাঁ, এরকম গল গল করে পড়তেছে। এই, ডাক্তারের কাছে চলো। এই, চল ডাক্তারের কাছে। আরে দাঁড়া বলি, ওই যে সিরিয়াস কিছু না, মানে ওই যে আমি আজকে অফিসে গেছি না, অফিসে ঢুকতে গেছি, পিয়নটা খেয়াল করেনি, ও দরজা লাগাই দিছে হঠাৎ করে। তখন বাড়ি খাইছিলাম, ভিতরে মনে হয় জমে ছিল, এখন একটু বের হচ্ছে।
যা বলার ডাক্তার বলবে। এখন চল। আরে আমি যাবো, কালকে অফিসে যাবো না, তখন ডাক্তার কাছে যাবো। রাতের বেলা যে ইমার্জেন্সি ডক্টর দেখাতে ইচ্ছে করতেছে না। আপনি সকালে অফিসে যাবেন না, ভাইয়া আছে, ভাইয়া সব দেখবে। আপনি আমার সাথে ডাক্তার কাছে যাবেন। আচ্ছা যাবো। এই তুই দেখতে পারবি না গেলে হ্যাঁ, আমি দেখতে পারবো। দেখবে সব ঠিক আছে। এই তো বাবা টেনশন নিও না কোনো কিছু। এই টিস্যু আন, তাড়াতাড়ি টিস্যু আন না। Mrs. Aisha put 20 bucks back on. আয়শা, একজন আদর্শ নারী জানে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। আপনি নিশ্চয়ই আমার পরিবারকে ভালো রাখবেন। একটা কথা কখনো বলা হয়নি, আমার স্ত্রী আয়শাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তার খেয়াল রাখবেন। এই যাত্রা এতটুকুই, এই মায়া এতটুকুই। শুধু ভালোবাসা পুরাবে না কখনো। ইতি আবির। আম্মা, আম্মা, কি হলো? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? কি এটা? হ্যাঁ? কি? আবির, আবির দিয়ে গেছে। দিয়ে গেছে মানে? আমি ঘরে নাই? মা, সকাল থেকে খুঁজে পাচ্ছি না মা। খুঁজে পাচ্ছি না মানে? আবিরকে না তোমার হসপিটালে নিয়ে যাওয়ার কথা? হ্যাঁ? আবির কই গেল? কখন গেছে? সকাল থেকে উঠে খুঁজে পাচ্ছি না পাশে মা। আরে তুমি পাশে ছিলে না, তুমি দেখো নাই কোথায় গেল? কখন গেল? তুমি ঘুমাইছিলে না ওর কাছে? হ্যাঁ? কখন গেছে? এগুলো পাই। এগুলো কি? হ্যাঁ? এটা কি? দাঁড়া। এটা কখন লিখলো? কখন রাখছে? কখন? তুমি কিচ্ছু জানো না। কি করছো এতক্ষণ? আমার ছেলে কই গেল? এই আবিরের বাপ, এই দেবু, এই রাবি, রাবি দেখি শোন না কোথায়। দেখো আবির, এটা চিঠি লেখে। আবির, আমি জানো কোথায়? এই একটু ফোন দে, আবিরকে ফোন দে। ফোন রেখে গেছে মা। হ্যাঁ? ফোন রেখে গেছে মা। ফোন রেখে গেছে। বাবলু, আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? বাবলু, আমার ছেলের কি হয়েছে? বলো বাবলু, আমার ছেলের কি হয়েছে? আবির সাহেব, আপনি যে শুরুটা এখন করেছেন এটা যদি আরো 1 বছর আগে করতেন
অনেক বেটার হতো। মানে মানে সত্যি কথা বলতে আপনার ফুসফুসে ক্যান্সার, এবং ক্যান্সারটা 3rd স্টেজে, লেভেল 4। এই অবস্থায় আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব। আমার হাতে কতদিন সময় আছে স্যার? আসলে আপনি যে অবস্থায় আছেন এমন পেশেন্টদের জন্য অ্যাকচুয়াল ধারণা করাটা খুব কঠিন হয়ে যায়। বলতে পারি 1 বছর থেকে 16 মাস। আপনি যদি খুব লাইফস্টাইল মেনটেন করেন তাহলে হয়তো 2 বছর। আপনি চাইলে অন্য কোথাও দেখাতে পারেন অথবা দেশের বাইরেও যেতে পারেন, তবে আমি মনে করি খুব একটা লাভ হবে না। মিথ্যা, তুমি মিথ্যা কথা বলতেছো বাবলু, তুমি মিথ্যা কথা বলতেছো। আমার ছেলের কিচ্ছু হয় না বাবলু, আমার ছেলে ভালো ছিল, সব কিছু করছে। ও আমার উপরে রাগ করছে, আমার উপরে রাগ করে চলে গেছে। তুমি বলো এটা মিথ্যা, বলো এটা মিথ্যা বাবলু। ও তো নাকে একটা বাড়ি খাইছে, বলছে আমাকে, সত্যি ও আমাকে বলছে ও নাকে একটা বাড়ি। কেন বললো না, কেন বললো না? ও একটা বাড়ি খাইছে। আন্টি, আমি ওকে অনেকবার বলছি ও যাতে আপনাদের সবাইকে সবকিছু জানায় দেয়, কিন্তু ওকে আমি কোনোভাবে রাজি করাইতে পারি নাই। কিছুদিন আগে ও 2 দিনের জন্য গায়েব হয়ে গেছিল না, আমি এসে ভাবিকে বলছিলাম ও খাগড়াছড়ি গেছে। আমি এখন তোর বাসায় সবাইকে ফোন করে জানাবো। আমি তুই কি বলতেছিস? আমি এখন যদি বাসায় না জানাই? আমি হিসেব করছি, বুঝছি আমার কাছে না সব মিলে 30 লাখ টাকার মতো আছে। ডাক্তার তো বলে দিছে আমি কোনো ট্রিটমেন্ট করে বাঁচবো না। তো আমার বাসায় যদি ওরা জানতে পারে যে আমার এই অবস্থা, পুরো টাকাটা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে। দোস্ত, আমার বাবা তো রিটায়ারমেন্টে গেছে না, রাফিও তো এখনো কিছু করে না, দীপু কত ছোট, আমার বয়স হয়েছে, আয়সা আছে। ওরা যদি এই পুরো টাকা আমার পেছনে খরচ করে ফেলে কি দিয়ে চলবে? দোস্ত তুই বল। আমি তো আমার বাবারে চিনি, আমি তো আমার মারে চিনি। আমার মা শুধু আমাদেরকে দেখানোর জন্য রাগ দেখায়, বুঝছিস? মনটা খুব বড়। রাস্তা ভিক্ষা করতে নামতো তো আমার জন্য। তোর 1 টাকাও দেওয়া লাগবে না, যা টাকা লাগে আমি ম্যানেজ করবো। আমি দরকার হলে লোন করবো, আমি ব্যাংক থেকে লোন নিবো, আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো। দোস্ত, তোর বাসায় কাউকে কিছু জানাবো, চল আমরা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো। আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, তো এই ঘড়ির সময় দেখাবে না। আমার হাজবেন্ড কোথায়? আপনি ডে 1 থেকে সব জানেন। আমার হাজবেন্ড কোথায়? আপনি কেমন ফ্রেন্ড হইছেন?
আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি না, এই জন্য আমার ছেলে আমার সাথে অভিমান করছে। আমি জানি ওর কিচ্ছু হয় নাই, ও আমার সাথে রাগ করে চলে গেছে। তুমি যাও বৌমা, আমি আর তোমার সাথে কখনো রাগ করবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না বৌমা। তোমার কাছে আমি হাত জোড় করছি, তোমার পা ধরতেছি, তোমার পা ধরতেছি বৌমা। আমার আমার ছেলেকে বাইরে দাও বৌমা। তুমি গিয়ে নিয়ে আসো, তুমি বলো যে আমি আর কিচ্ছু বলবো না, আমার ছেলে আমার বুকে চলে আসুক, আমি কিচ্ছু বলবো না। ও যেইভাবে থাকতে চাই আমি সেইভাবে রাখবো, আমি কিচ্ছু বলবো না বৌমা। তুমি নিয়ে আসো, আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে। আমি কখনো বুঝি নাই, আমি একটা মুহূর্তের জন্য। আমার রিজিক ফুরিয়েছে, কি করে তোমাদের পাতে মুখ দেই বলো? কে যেন কানে দিয়েছে মন্ত্র, হে পথিক একলা চলো। তোমাদের কথা খুব মনে পড়ছে ঠিকই, কিন্তু কষ্ট নাই, আক্ষেপ নাই, অনুশোচনা নাই, আছে বুক ভরা ভালোবাসা আর স্মৃতি। ভালো থেকো, আমি ভালো আছি। ইতি আবির। Hmm.